কেন এসেছো এ দুনিয়ায়? তোমার আশা বৃথা নয়, তোমার আশা বৃথা নয়, বৃথা নয়। তুমি মুসলিম, তুমি মুমিন, এটাই তোমার পরিচয়, এটাই তোমার পরিচয়, পরিচয়। হে মোর জাতিরে, কেন এসেছো এ দুনিয়ায়? কেন এসেছো এ দুনিয়ায়? তুমি মুসলিম, তুমি মুমিন, এটাই তোমার পরিচয়, পরিচয়। হে মোর জাতিরে, আর কত এ দুনিয়ায়? তুমি মুসলিম, তুমি মুমিন, এটাই তোমার পরিচয়, পরিচয়। হে মোর জাতিরে, মোরা বেঁচে আছি এ দুনিয়ায় তোমার মহিমায়, মহিমায়। হে মোর জাতিরে, এসেছো এ দুনিয়ায় তোমার আশা বৃথা নয়, বৃথা নয়। তুমি মুসলিম, তুমি মুমিন। পড়ন্ত ছাত্রছাত্রী, পাঠরত ছাত্রছাত্রীবৃন্দ, আজকের প্যান্ডেলে অবস্থিত বিরাজমান, ভুল কি এটা উত্তরপাড়া নাকি? ভুল কি উত্তরপাড়া তথা মিশন, বিভিন্ন জায়গা থেকে এসেছি কিছু শোনবার, কিছু শোনাবার স্বার্থে। সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের সমীপে করুণা নিবেদন করছি, কৃতজ্ঞতা নিবেদন করছি। আল্লাহ তাআলা আজরূপে আমার পায়ের পদার্পণ, নিজেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কৃতজ্ঞ মনে করছি এবং আল্লাহর অশেষ শুকরিয়া আদা করছি। আল্লাহ তুমি এটাকে কবুল করো, সকলে পড়ে আমিন। তারপরে তার শেষ নবী জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো দুরূদ ও সালাম বর্ষিত হোক, যিনি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইরা আমার, নবী বক্তৃতা রেখেছেন, সাহাবায়ে কেরাম বক্তৃতা রেখেছেন স্থান কাল পাত্র অনুযায়ী। স্থান কাল পাত্র মানে জায়গাটা কি চলছে, জায়গাতে যে সমস্ত, এখানে কলকাতা, বম্বে আর চেন্নাইয়ের মাল যদি বিক্রি করা হয় সেই দামে, তাহলে বিক্রি হবে না। ওটা পরিস্থিতি অনুসারে, স্থান অনুসারে সেটাকে বিক্রি করার জন্য দোকানদার সেভাবে তার দোকানকে সাজা। জুলুসের অভাব নেই, ইচ্ছা হলেই বিভিন্ন জায়গায় আমরা জালসা ব্যবস্থা কি করে দিই। আজকেও সেরকম একটা প্ল্যানিং এর সাথে, একটা প্রস্তুতির সঙ্গে আজকেরও জালসাটির যুবক ছেলেটি চলে গেল, ছেলে বেঁচে আছে, পোতা পুতিন কি জগৎ থেকে চলে গেল, পোতা পুতিন বেঁচে আছে, মায়ের কোলের ছোট বাচ্চা শিশুটিকে কেড়ে নেওয়া হয়। প্রিয় ভাইরা আমার, এই অবস্থায় আজকে আমি আল্লাহর উপরে কি ভরসা করতে হবে? প্রিয় ভাইরা আমার, পবিত্র কালাম পাক আপনাদের মাঝে উপস্থিত। আশা করি আমরা প্রস্তুতি কি নিচ্ছি পড়াশোনার জন্য, আশা করি তার জন্য কি প্রস্তুতি নিতে হবে, কথাটি যেন কি মনে থাকে। যাই হোক, আলোচনা যাই কিছু হোক না কেন, আমরা যেন আমাল করার কি চেষ্টা করি, বাস্তবে রূপদান করার চেষ্টা করি। সকলে পড়ি ইনশাআল্লাহ, সকলে পড়ি ইনশাআল্লাহ। আর এটি তো বাচ্চা, এটির তো কোনো আমি পরিবেশন করছি, খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন। আজকাল দেখা যায় ঈদগাহের মাঠে লোকের কোনো অভাব নেই। আজকে দেখা যায় দুই ঈদের নামাজেও
রকমের শোক সেখানে করে কিন্তু মজুদ আছে, লোকের কিন্তু সেখানে কোনো অভাব নেই। তাহলে মসজিদে কেন ফাঁকিবাজি আর কোরআন মাজিদ পড়তে কেন ফাঁকিবাজি? একবার প্রশ্নটা তো করি তো, কতজন কোরআন মাজিদ পড়তে জানে? হাত উঠান তো দেখি। এটি তো মাদ্রাসার ছেলে, এটি তো পড়ছে বেচারারা। একটা হাদিস আছে, মুসলিম শরীফে হাদিসটি বর্ণনা করা হয়েছে যে একটা মানুষ যদি মা মিন মুসলিম ইয়ামুত ফায়াকুমু আলা জানাজাতিহি 40 রাজুলান, যদি কোনো ব্যক্তি মারা যায়, মুসলিম কোনো ব্যক্তি মারা যায়, এই ছেলে সোজা হয়ে বসো, মুসলিম কোনো ব্যক্তি যদি মারা যায়, লা ইশরিকুনা বিহি শাইআ, রাহু মুসলিম, যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করে, এরকম তাওহীদবাদী মুসলিম যদি 40 জন কোন মুসলিম ব্যক্তির, কোন মুসলিম মেয়ের জানাজাতে যদি শরীক হয়, তাহলে কবরের আযাব মাফ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমরা এটা আশা করব যে আমরা যখন মরব, মরার মতো হয়ে যদি মরি, আমার জানাজার নামাজের লোক শরীক হবে। প্রিয় ভাইরা আমার, এই যে আমি মরে গেলাম কবরে, মরে যাওয়ার পরে আমাকে যে কবরে কি নিয়ে যাওয়া হবে, খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা, বিক্ষিপ্ত আকারে কথা বলবো। আমি বলেছি আল্লাহ রাসূল স্থানকাল পাত্র অনুসারে বক্তৃতা দিয়েছেন। আজকের সভা অনুসারে বিক্ষিপ্ত আকারের কয়েকটি হাদিস আমি আপনাদের কাছে বর্ণনা করছি, সেই কথাগুলো শোনার চেষ্টা করবেন। তাহলে জানাজার নগদ থেকে কি চলে যায়, আর কবরবাসী যখন হয়ে যায়, কবরে তার কিছু কি থাকে? সমস্ত কিছু মাটিতে তার খেয়ে ফেলে দেয়, হাড্ডিগুলো পর্যন্ত খেয়ে খেয়ে তস মস করে ফেলে দেয়। আমার হিন্দু ভাইয়েরা করে কি, অতক্ষণ পর্যন্ত তারা সময় দেয় না, তাকে সঙ্গে সঙ্গে আগুন দিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়, তাই না? আমরা কিন্তু সে কাজটা করি না। মাটির মানুষ, মাটিতে তাকে কি আবার কি রেখে দেয়, এবং সে মাটি তাকে আস্তে আস্তে আদবাদ জানাব। কিন্তু এই যে নিতম্ব পিছে যেটা আছে, পায়ুদারের উপরে এবং কোমরের পিছনের যে হাড্ডি খানটা আছে, এই হাড্ডি খানটা কিন্তু খেতে পারে না, এবং এটাকে কোনো হিন্দু ভাই পোড়াতে পারে না। ও মনে করে পায়ুদারের উপরের যে পাতলা হাড্ডিটা, একে শতবার অ্যাটম বম দিয়ে যদি গুঁড়ো গুঁড়ো করা যায়, তবু শেষ পর্যন্ত সে হাড্ডিটা যাবে না। কেন যাবে না? কেন? হাদিসটাতে বর্ণনা করছে মিনহু খুলিকা, এখান সৃষ্টি করা হবে। কখন? কিয়ামতের কি প্রাঙ্গণে আবার সৃষ্টি করা হবে। কবর থেকে যে উঠবে, প্রত্যেকটা মানুষ যে কি মরে যাবে, কিয়ামতের পূর্ব মুহূর্তে 3 বার যে ফুঁক দেওয়া হবে, তারপর সেখান থেকে তারা যে গজিয়ে উঠবে। মিনহু খুলিক, আবার বলছে হাদিসের শেষ টুকরা, ওয়া ইউরাক্কাবু ফি, এবং সেখানে করে আবার তাকে একটা মাথা, হাত, পা, শরীর যত কিছু আছে, ওই যে একটা অংশ থেকে গেছে পিছনের হাড্ডিটা, পাতলা হাড্ডিটা, পুড়লেও করা হবে না। হাজারো অ্যাটম বম, হাইড্রোজেন বম মারলে সেটাকে নষ্ট হবে না, ওখান থেকে আবার আপনাকে তৈরি করা হবে। বলুন আল্লাহু আকবার। এটাতে বিশ্বাস করছেন কি করেন না? তাহলে তো মরেও তো শান্তি নেই, কবরে গিয়েও শান্তি নেই। পৃথিবীতে আমরা এইখানে করে অনেক অন্যায় অত্যাচার করছি, অনেক কিছু করছি, আর পৃথিবীতে বাঁচতে চাই না। কিন্তু মরলে কি, মরে কি শান্তি পাবেন কি? মরার কি কিছু উপক্রম করেছে? আজকে 100%, 99% লোক পৃথিবীর, আমি মনে করছি সবাই প্লাস্টিকের ব্রেন। কিসের ব্রেন? সবারই প্লাস্টিকের ব্রেন, কেউ কিছু বুঝে না। এমন জোরে 3টা ছেলে যে কোনো মুহূর্তে এমন জোরে স্পিডে কি গাড়ি চালায়, দমহানার দেখা গেল যে 5 মিনিটের পরই দেখা গেল, আমি দেখে আসলাম, মনে করুন দেখে আসলাম, করণদিঘির মোড়ে বা ডালকোলহার মোড়ে হঠাৎ খবর শুনতে পাচ্ছি 3 জন উল্টে, সাথে সাথে শেষ। এসব প্লাস্টিকের ব্রেন। নাই কোনো কর্মসংস্থান, নাই কোনো জায়গা থেকে খাবারের ব্যবস্থা, নাই কোনো ব্যবস্থা। ছেলে পেলে যাই করছে তাই করে চলে যাচ্ছে। আহা, চিন্তা করে
সাও সাও লোক আজকে কি জানাজায় শরীক হয়েছে, এটা তোমার ভালো দিক। ওরে যুবক যুবতী, জেনে রাখো, জেনে রাখো, তুমি যখন পৃথিবীর মাটিতে সুন্দরভাবে জন্মগ্রহণ করেছো, তুমি যখন একজন মানুষ, তুমি যখন একজন মেয়ে, তখন তোমার এটাই পরিচয় হবে। তুমি যদি সত্যিকারী একজন মুসলিম হও, মুসলিম হিসাবে যেমন তোমার বাবা মা জন্ম দিয়েছে, সেই রকম ভাবে তোমাকে নিজেকে তৈরি করে নিতে হবে। কবরের জন্য পরবর্তী কি, তুমি 40 বছর এইভাবে কাটাতে কাটাতে কাটিয়ে দিলে, 50 বছর কাটালে পরবর্তী জীবন। এখন তুমি যদি ভাবতে শেখো, তাহলে তোমাকে সেদিন কেউ রক্ষা করবে না, করবে না। অতএব তুমি আজকে নিজেই তৈরি হয়ে যাও। প্রিয় ভাইরা, মানুষ মরেও কিন্তু তার কোন জায়গাতে পরিত্রাণ নেই। আপনাকে যে কোনো সময় আপনার হিসাব কিতাব নেবে। এবারে যখন আপনার হিসাব কিতাব নেবে, আজকে আপনাকে জানতে হবে যে পুস্তকখানটাকে পৃথিবীর মাটি থেকে দিয়েছে প্রত্যেকের মানুষের কাছে, যে কাজকে পরীক্ষা করার জন্য এই পুস্তকখানটাকে পড়তে হবে। আজকে আমি মরলে জান্নাত পেতে পারি, মরলে কি জাহান্নাম পেতে পারি। পবিত্র কালাম পাকে যারা গবেষণা করছে, আজকে পবিত্র কালাম পাকে যারা গবেষণা করছে, এই পুস্তকখানটা এত সায়েন্টিফিক, এত সরল এবং সাবলীল ভাষায় কি লিখিত, কিন্তু আমার পড়ার কি তৌফিক হলো না। আমি 50-55 বছরে কি পৌঁছে গেছে, মরণের সময় শরবত খেয়ে আপনি ভুলকির লোক কোন কাজটা কি করে দিতে পারেন। শব্দটা ব্যবহার হয়েছে 24 বার। কোরআন মাজিদে তার বিপরীতে শব্দটি ব্যবহার হয়েছে ইমরাতুন, তার মানে নারী পুরুষ যাতে সামঞ্জস্য থাকে, এখানেও 24 বার কি ব্যবহার হয়েছে। প্রিয় ভাইরা আমার, এতবার ব্যবহার হয়েছে। প্রত্যেক দিন আমরা দিন করছি, দিন কথাটাও কোরআন মাজিদে আছে। ঢুকছে কি সেখানে। আমি ভুলকির লক্ষ্মী বা কেন বলবো, আর মালদার লক্ষ্মী বা কেন বলবো। সারা বিশ্বের 202 কোটি মুসলিমের একই অবস্থা। যেখানে করে যাবেন, এরা চায়ের দোকানে আড্ডাবাজি মারবে, সকাল হলে সন্ধ্যা পর্যন্ত চায়ের দোকান থেকে নিয়ে এই পর্যন্ত কি ঘোরাঘুরি করে। চায়ের প্রথম চুম্বকটা শুরু হয় সেই গিবাদ দিয়ে, পরনিন্দা, পরচর্চা। বাস্তব কথা, আমার আগে থেকে এটা স্লোগান যখন আমরা ছিলাম। এখনো আপনারা কি নামাজ পড়ছেন, খুব ভালো কথা। আমি একটা অনুরোধ করব, তার সঙ্গে সঙ্গে কোরআন মাজিদটা আপনারা পড়তে শিখুন। না পড়লে ইমান যে কোনো সময় যে কোনো জিনিস আপনার ইমান কেড়ে নেবে। ইমান যদি কেড়ে নাই, তাহলে আপনি কি পুরোপুরিত মুসলিম, তাদেরকে ছাড়বে না, আবার সৃষ্টি করবে। মরে যেও কিন্তু শান্তি নেই। প্রিয় ভাইরা আমার, মানুষ কোনোদিনই ধ্বংস হবে না। একদিকে টাইটানিক জাহাজের নাম শুনেছেন? টাইটানিক নাম শুনেছেন? কোথায়? আমরা যখন প্রাইমারি ছাত্র, তখন আমের গাছতলাতে এই টাইটানিক জাহাজের কথা শুনেছিলাম। আর আজকে বক্তৃতার কথাতে ভুলকির উত্তরপাড়াতে কথা বলছি। সেই জাহাজ যখন তৈরি করলো, এত বড় জাহাজ পৃথিবীর মাটিতে কিন্তু তৈরি হয়নি। আমি তার পুরো ইতিহাসটা বলছি না, বক্তৃতার সাথে। এটা কোনো টাইটানিক কোনো জাহাজ নয়, বাট ইট ইজ এ কি মিনি স্টেট। এটা একটা কি রাজ্য। টাইটানিক জাহাজে এমন কোন জিনিস ছিল না যে তারা তৈরি করেনি সেই যুগে। সেই যুগের তারা, সেই যুগের অ্যাটলাস তাদের যেটা বুদ্ধি ছিল, সে বুদ্ধি অনুসারে কি তৈরি করেছিল। কিন্তু ডুবে গেলে তাকে যে কিভাবে বাঁচাতে হবে, এই বুদ্ধিটিকে তখন কিন্তু তাদের হয়নি। ক্যাপ্টেন এই কথা বলছে কি যে একে কান্ট ডিস্ট্রয় এনিবডি, পৃথিবীর কোন শক্তি একে ধ্বংস করতে পারবে না। এই এলানটা করে দিল যাত্রীরা। এটা একটা রাজ্য, ছোট রাজ্যকে কেউ সাধারণত আক্রমণ করে না, কারণ ছোট্ট রাজ্য। নেপালকে কোন পৃথিবীর কোন রাষ্ট্র একে গ্রাস করেনি, কারণ এখানে করে কিছু নেই। খোদ মুক্তার কি একটা দেশ এখনো আছে আমাদের পাশে। দেখলেন কি নেপাল, এ কাউরি কি পরাধীনতা কি থাকেনি। ছোট রাজ্যকে সাধারণত কেউ তার উপরে হাত। পাহাড়ের একটা বরফের টুকরো, যেটাকে অ্যাবসলিউটলি আইসবার্গ বলে, বরফের টুকরো এসে যেমনই কি টাইটানিক জাহাজে কি লেগে গেল। সঙ্গে সঙ্গে জাহাজের যে ডিরেক্টর কিছুক্ষণের মধ্যেই বলছে, হ্যালো কি প্যাসেঞ্জার, সমস্ত কি যাত্রীরা কি শুনে রাখো, উইদিন কি 15 মিনিটস, 15 মিনিটের মধ্যে দি টাইটানিক উইল বি কি ডিস্ট্রয়েড। 15 মিনিটের মধ্যেই এই টাইটানিক জাহাজ কি শেষ হয়ে যাবে। কি হবে? শেষ হয়ে যাবে। এত গর্ব অহংকার করে বলল সমুদ্রের মাঝে।
আর 15 মিনিটের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে, উই হ্যাভ আনডন, আমাদের কাছে করার কিছু নেই। তাহলে কি করতে হবে? সেই দিন কি ক্যাপ্টেন বলেছিল, ডিরেক্টর বলেছিল, আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজের উপরে দাঁড় হয়ে বলেছিল যে প্রে ফর আস নাও, আমাদের জন্য কি দোয়া করো। কার কাছে দোয়া করবে? টাইটানিক একটা শক্তি, পার্থিব একটা শক্তি। তারা যদি ইহুদি খ্রিস্টান হয়, তারাও কিন্তু বলে, তারাও কিন্তু ভাবছে একটা শক্তি আছে, টাইটানিককে বাঁচাবার জন্য একটা শক্তি আছে, আমাদেরকে সৃষ্টি করার জন্য একটা শক্তি আছে। প্রে ফর আস, আমাদের জন্য কি দোয়া করো। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। দোয়া করতে হবে না? সেদিন ইহুদি দোয়া করেছিল, তাই না? সবাই তোমরা দোয়া করো যেন বেঁচে যায়। কিন্তু টাইটানিক বাঁচেনি, সম্পূর্ণ কিন্তু জলের তলে এখনো পড়ে আছে। টাইটানিকের খোঁজ পাওয়া গেছে, বরফে তাকে কিন্তু ধরে আছে। গর্ব অহংকার করে যারা জগতে চলে, যারা মানুষকে নিজের শক্তি, নিজের কি আজকে কি সেই অথেন্টিকেশন, নিজের কি যা অর্ডিন্যান্স মানুষের উপরে আজকে যারা কি প্রয়োগ করে, তাদের অবস্থা সেরকম টাইটানিক জাহাজের মতো। টাইটানিক তো পড়ে গেছে, তার কোনো হিসাব কিতাব হবে না, কিন্তু আমাকে যে পুড়িয়ে দিয়েছে, আমাকে যে মাটি খেয়ে নিয়েছে, কিন্তু পিছনের হাড্ডিটা, পাতলা হাড্ডিটা সামান্য একটা অ্যাটমের মতো, ওইটুকু কিন্তু মাটি সারা বিশ্ব কিন্তু খেতে পারে না। ওইটুকু দিয়ে আপনাকে কিন্তু আবার তৈরি করা হবে, তাই না? কখন তৈরি করা হবে? আবার তৈরি করা হবে, এটার উপর আপনাকে বিশ্বাস করতেই হবে। তাহলে যখন তৈরি করা হবে, মরেও যখন শান্তি নেই, তাহলে আমাকে ফিরে আসতে হবে, কাম ব্যাক টু দা হলি কোরআন, কোরআনের দিকে ফিরে আসতে হবে। কাম ব্যাক টু দা মাদ্রাসা, ভুলকি মাদ্রাসার হাদিস কোরআন যেখানে পড়ানো হয়, সেই দিকে আমাকে সহযোগিতা করতে হবে। নারে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, কথা যদিও খুব কড়া হচ্ছে, কথা যদিও আপনাকে তিতা মনে হচ্ছে, কিন্তু কথাটা বাস্তব সত্য, 100% সত্য, যে আমরা যেটা কাজ করছি সেটা সঠিক না বেঠিক। একবার 24 ঘন্টার ভিতরে 10 মিনিটের জন্য না হলেও একবার বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করবেন যে আমি কোন জায়গাটা থেকে দাঁড়িয়ে আছি, আমি সত্যের পথে আছি না অসত্যের পথে, ন্যায়ের না অন্যায়ের পথে। এই কথাগুলোকে আপনাকে ভাবতে হবে, কি জানতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা দিন দুনিয়া জগৎকে কি ছেড়ে দিয়ে আজকে আমরা কিন্তু পড়ে আছি কোন জায়গাতে? এই যে দেখতে পাচ্ছেন, এটা কি, এর নামটা কি? এটার নাম কি? মোবাইল। এই জগৎটা আজকে এখানে করে উত্তরপাড়ার ভুলকির প্রোগ্রামটা সারা বিশ্বের 850 কোটি মানুষ দেখতে পারে সেকেন্ডের ভিতরে। পারে কি পারে না? পারে না? এটা একটা দাজ্জালি সংস্থা। এই মোবাইল আমাদের একটা দাজ্জালি সংস্থা মানুষকে এনে দিয়েছে। এটা মানুষকে সমস্তকে বেকুব বানাবার জন্য আজকে কি তৈরি করেছে। এই বিষয়ে যদি আমি আপনি না জানি, তাহলে আপনি ব্যাকডেটেড, জানতেই হবে আপনি। এই যে আজকে কি মোবাইল, এই মোবাইলটা কিন্তু সামনে আর থাকবে না। খুব সংক্ষিপ্ত একটা মোবাইল আপনাদের কাছে আসছে বিনা সিম কার্ডের। এই মোবাইল আসছে বিনা চার্জের, প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু চলে আসবে। এবং যেখানে যেখানে ইন্টারনেট পৌঁছতে পারেনি, সেই ইন্টারনেট কিন্তু পৌঁছে যাবে। একেবারে প্রত্যেকটা মানুষের পথকে ক্লিয়ার করছে। কোনো আপদ বিপদ আসতে গেলে যেন 850 কোটি মানুষকে যেন ধরে নিতে পারে। আপনার অ্যাকাউন্টে কি টাকা আছে সেটাও হ্যাক করতে, এটা দারুণ বড় কি একটা হ্যাকার জিনিস আছে। দ্যাটস ওয়ান অফ দ্য কাইন্ড অফ শয়তান, একটা শয়তান আপনাদের কাছে আমার কাছে আসছে, যেটা বিশ্বের উপরে অথেন্টিকেশন করবে, বিশ্বের উপরে কি অর্ডিন্যান্স জারি করবে। তখন আমাদেরকে বাঁচাবে কি? এইটা নয়, আমাকে বাঁচতে গেলে তো আমাকে কালাম পাক থেকে আমাকে বাঁচতে হবে। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, তাহলে এই জিনিস কিন্তু এত জিনিস আমাদের কাছে আসতে যাচ্ছে, এত পরিবর্তন হবে, কিন্তু এই পরিবর্তনের সাথে সাথে আমাকে কিন্তু কোনো সময় পরিবর্তন করতে পারে না। আমাকে সঠিকভাবে, আমাকে যদি তৃষ্ণা নিবারণ করতে পারে, জল দিতে পারে একমাত্র কি কালাম পাক, পবিত্র হলি কোরআন। এই কোরআনের দিকে কি আমাকে শিক্ষায় কি এগিয়ে আসতে হবে। প্রিয় ভাইরা আমার, এটা মুখের কথা নয়, শুধু বলে দিলাম থিওরির কথা, সূত্রের কথা, সেটা কথা নয়, সেটা আমাকে পড়ে জানতে হবে এবং তার উপরে কি বিশ্বাস করতে হবে। প্রিয় ভাইজানেরা আমার, এই মোবাইলকে আজকে যে কোনো জিনিস মোবাইল আমাদেরকে জানিয়ে দিচ্ছে না, জানাই না?
ফোন করছি সেটাও, হোয়াটসঅ্যাপে জিনিস দিচ্ছি সেটাও, ব্লুটুথে দেখছি কি সেটাও, ইউটিউবে সেটাও দেখছি। আর একটা গুগল বলে একটা কি সংস্থা আছে, এই গুগলটাতে যে কোনো জিনিস আমরা সার্চ করছি, কি করছি, গুগল সবই কিছু সংস্থা সবই কিছু জেনে দিচ্ছে। আমি বলতে চাইছি যারা গুগল ব্যবহার করছে, যেমন একটা কথা, গুগল কি সবই কিছু আপনাকে দিয়ে দিতে পারবে? কতটুকু দিতে পারবে? আপনি গুগলে সার্চ করুন যে আমি একজন ভালো স্টুডেন্ট, ভালো একজন ছাত্র, আমি একজন ভালো বন্ধু চাই। গুগলে সার্চ করে শুয়ে কালকে দেখবে আমি একজন স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র, আমি একজন ভালো বন্ধু চাই, আমি একটি ভালো মেয়ে, আমি একটা ভালো বান্ধবী চাই। যে সার্চ করবে, যে রাত্রি শুয়ে রাত্রি 12টা 1টার সময় কি আছে দেখো তো, দেখবে যে ক্লাস 9-এর শিক্ষার গুরুত্ব চলে আসছে। এটা সার্চ করতে গিয়ে দেখবে ক্লাস 8-এর শিক্ষার গুরুত্ব চলে আসবে, বা নৈতিক শিক্ষার কি গুরুত্ব চলে আসবে। এই গুগল বেটা একটা প্লাস্টিক, আপনাকে পুরোপুরি যখন পরিষ্কার, যখন ও পথে চলতে পারবে না, তখন ও চলে যাবে কোন পথে, বিভিন্ন পথের পথ আপনাকে বলে দিবে, আসল পথ কি যেতে পারবে না। এই জিনিস আপনাকে দিতে পারে না মোরালিটি, নৈতিক শিক্ষা দিতে পারে না। আর যেটা দিতে পারে না সেটা দিতে পারে না কি ধর্ম, যেটা দিতে পারে না কি নৈতিক শিক্ষা, যেটা দিতে পারে না কি ধর্ম, যেটা দিতে পারে না আপনার যাকাত, যেটা দিতে পারে না নামাজ রোজার কথা, যেটা দিতে পারে না আপনার একটা পরিকাঠামো কি রাষ্ট্র, একটা সুন্দর কি মানুষ, তাহলে তার উপরে আপনি বিশ্বাস করে আজকে নিজের জীবনটাকে আপনি বরকরার বিপদ পথে নিয়ে গেছেন। তাহলে এই টেকনোলজির যুগ একটা দাজ্জালি সংস্থা প্রত্যেকটা মানুষকে কি বিভ্রান্তির পথে নিয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, তুমি যদি মনে করো আমি আজকে মোবাইল থেকে কোরআনে মাজিদি শিখবো, আমি যদি আজকে হাদিসে নবাবী শিখবো, সুন্দর অ্যাপস আছে তুমি শিখতে পারো, কিন্তু তুমি যদি আজকে এই মোবাইলকে ওই পথে ব্যবহার না করে অসৎ পথে যদি ব্যবহার করো, প্রত্যেকটা মুহূর্তের হিসাব তোমার কাছে দিতে হবে, প্রত্যেকটা চোখের হিসাব দিতে হবে, প্রত্যেকটা শয়নের হিসাব দিতে হবে, কোন জায়গাতে তুমি সেটাকে পরিবেশন করেছো। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, আমি আজকে 30 বছরে পৌঁছে গিয়েছি, কলেজে ভার্সিটির কি ছাত্র ছাত্রী, আমার যদি আজকে অশ্লীল অন্যায় কাজে মোবাইল ব্যবহার করে থাকি, ওরে তোমার চোখ এমন দেওয়া হয়নি, তোমার কান এইরকম দেওয়া হয়নি, তোমার প্রত্যেকটা লোম এইরকম দেওয়া হয়নি, প্রত্যেকটা জিনিসের হিসাব খান খান করে বুঝে নিবে। ওরে তোমরা যদি বুঝার শক্তি না রাখো, একবার তুমি পড়ে দেখো, একবার তার দিকে যেয়ে দেখো, তাহলে নিশ্চয়ই তোমার জীবনের পরিবর্তন আসবে। আর তুমি যদি এটাকে পরিবর্তন করতে না পারো, তোমার জীবনে শতবার ধিক, তোমার জীবন শেষ হয়ে যাবে, সেদিন কিন্তু তোমাকে বাঁচাবার কেউ হবে না। অতএব তুমি নিজেই তৈরি হয়ে যাও। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা যেই পর্যায়ে জীবিকা অর্জন করছি, যেই পথে কি সকাল সন্ধ্যা আজকে কি জীবনের গতি পথকে নিয়ে যাচ্ছি, সেই পথটা আমাদের জন্য কতখানি মসৃণ, কতখানি সরলতাকে নিয়ে আসছে, সেদিকে আমাদেরকে জানতে হবে। সকালবেলায় কি দেখা যায়, বিকেল বেলায় দেখা যায়, সন্ধ্যাবেলায় কি দেখা যায়, যে আজকে আমরা এত ঘোরাঘুরি, এত টাপাটাপি, এত লাফালাফি কেন এতগুলো করছে? কোনদিন কি আমি পিপিলিকার জীবন থেকে, কোনদিন কি মৌমাছির জীবন থেকে শিক্ষা অর্জন করেছি কি? করেনি। পিপিলিকা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বাস, 850 কোটি মানুষ থেকে তার অনেক গুণ বেশি। পৃথিবীর কোন মাটিতে এমন নেই যে পিপিলিকা নেই, পৃথিবীর এমন কোন মাটিতে নেই যে মৌমাছি নেই। আজকে আমাদের শিক্ষা নিতে হতো মৌমাছির জীবন থেকে, আজকে শিক্ষা নিতে হতো পিপিলিকার জীবন থেকে। আজকে মানুষ কিন্তু শেষ হয়ে গেছে পিপিলিকা থেকে নিচে এবং মৌমাছি থেকে নিচে। প্রিয় ভাইরা আমার, আমরা সকালবেলায় মধু খাই তো, খাই না? কথা বলছেন না যে মধু খান? কতজন ব্যক্তি মধু খান সকালবেলায় ফজরের নামাজ পড়ে? হাত উঠান তো দেখি, কে মধু খায়? ফ্রি পেলে খায় নাকি? ফ্রি পেলে খায়, এমনি খায় না। মধুর গুরুত্ব আমরা কিন্তু আজকে বুঝি না। মধু সম্পর্কে আল্লাহ রাসূলের যে হাদিস রয়েছে, দুধ সম্পর্কে যে হাদিস রয়েছে, শরাব সম্পর্কে যে হাদিস রয়েছে, সে সম্পর্কে তো আমরা কোনো জ্ঞান রাখি না। সকালবেলায় ঘুম থেকে উঠলেই
আমরা চায়ের দোকানে ভুলকি স্ট্যান্ডে গিয়ে আড্ডাবাজি মারি দোমহলাতে, তাই না? প্রথমে কি আমি বডিটাকে গরম করে নিলাম, গ্যাসের একটাকে পরিষ্কার একটা খুল্লা বা পরিষ্কার একটা বস্তা কি তৈরি করে দিলাম সারা জীবনের। কিন্তু সকালবেলায় যদি আমি খেতাম কি মধু 2-4 ফোঁটা, তাহলে সেটা কি লাভ হতো? প্রিয় ভাইরা আমার, এই মধু তৈরি করার ব্যাপারে বিজ্ঞানী আইনস্টাইন কি বলছেন? যদি পৃথিবীতে কি মৌমাছি যদি না থাকতো, তাহলে পৃথিবীটা 4 দিনও টিকে থাকতো না। আমরা কিন্তু কোরআনের গবেষণা করি না, ইহুদি বেটারা করছে, নাসারা বেটারা করছে, যারা অমুসলিম তারা কোরআনের উপরে আজকে গবেষণা করে আমাদেরকে একটা সঠিক তথ্য কি দিতে পেরেছে, কিন্তু আমরা সেটা নিতে পারিনি। এই মৌমাছি জগতে যদি না থাকতো তাহলে পৃথিবী টিকতো না। এই কথা বললো না যে মানুষ যদি না থাকতো তাহলে পৃথিবী টিকতো না। মৌমাছির জন্য আমরা না, আমরা মৌমাছির জন্য। কার জন্য? মৌমাছি কার জন্য সৃষ্টি করা হয়েছে? পিপিলিকা কার জন্য সৃষ্টি করা হয়েছে? আমাদেরই জন্য, মানুষের জন্য না। মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য। তাহলে চিন্তা করেছেন আজকে যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন যে চায়ের দোকান থেকে নিয়ে বিভিন্ন আড্ডাবাজি থেকে নিয়ে, তাদেরকে আমি কথা কি বলতে চাইছি, তুমি যখন কবরে যাবে তার আগে তুমি মৌমাছি থেকে শিক্ষা নিয়ে নাও। 1 কেজি, আলবার্ট আইনস্টাইন বিজ্ঞানী বলছেন 1 কেজি মধু সংগ্রহ করতে সময় লাগে কত? প্রায় 5.5। প্রকোষ্ঠটা তৈরি করে কত সুন্দর, যখন মধু ভেঙে নেওয়া হয় রানী মৌমাছি তৈরি করে, আর রানী মৌমাছির পিছনে তাকে ঘিরে থাকে অনেকগুলো কি মৌমাছি। প্রিয় ভাইরা আমার, এই মৌমাছি যে তৈরি করলো, যে মধু তৈরি করে, মধুটাকে নিয়ে আসে 550। 1 কেজি মধু সংগ্রহ করতে সময় মৌমাছির সংখ্যা লাগে প্রায় 550 কি মৌমাছিকে। কত বললাম? 550। এবারে কোথা থেকে নিয়ে আসে? শুধু ভুলকি থেকে, মালদা থেকে, না মুর্শিদাবাদ থেকে? বলছে কি যে 20 লক্ষ ফুলের উপরে তারা চলাফেরা করে। বলুন আল্লাহু আকবার। তাহলে এই 20 লক্ষ ফুল কোথায় পাওয়া যাবে? আমি বলেছি কি মৌমাছি সারা বিশ্বে কি পাওয়া যায়? ভারতবর্ষের কি মৌমাছি সময়তে কি ফ্রান্সও যায়? ভারতবর্ষের মৌমাছি সময়তে পাকিস্তানও যায়? ভারতবর্ষের কি মৌমাছি বাংলাদেশে যায়? ভারতবর্ষের কি মৌমাছি কি নেপালও যায়? বলছে কি উনি বিজ্ঞানী যে 20 লক্ষ ফুলে তাকে চলাফেরা করতে প্রায় 14 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। তো ভারতবর্ষের আয়তন যদি সেরকমই হয়, তাহলে 14 লক্ষ কিলোমিটার যদি 550 মৌমাছিকে 1 কিলো মধু সংগ্রহ করতে সময় লাগে, এবং সেটা যদি 14 লক্ষ কিলোমিটার চলতে হয়, তাহলে জিওগ্রাফি অনুসারে ভারতের আয়তনকে আপনি মাপেন, মোটামুটি ভারতবর্ষকে একটা মৌমাছি 3 বার যদি সফর করে তাহলে কিন্তু তাও শেষ হবে না। নারে তাকবীর। এতগুলো জিনিস আমাদের জন্য উপহার করে রেখেছে। একটা মৌমাছি সকাল থেকে সন্ধে মানুষের উপকারের জন্য তৈরি করা হয়েছে, যে তুমি মধু সংগ্রহ করো, এই মধু আমার পৃথিবীর মানুষেরা খাবে, সকালবেলায় তারা খাবে। মধুর ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে গ্লুকোজ, এতে ভিটামিন কে রয়েছে। আর গ্লুকোজ যদি থাকে তাহলে যাদেরকে ডায়াবেটিস, সুগারের অসুখ থাকে তারা কিন্তু খেতে পায় নাই যদি গ্লুকোজ থাকে। এই জন্য মধু ডক্টররা কি নিষেধ করে। কিন্তু মধুর ভিতরে তাৎক্ষণিক এনার্জিকে নিয়ে আসার জন্য সর্বপ্রথম মধু, এটা আল্লাহ রাসূল কি হাদিস বর্ণনা করছেন। নবী যখন সিদরাতুল মুনতাহা থেকে পার হয়ে তিনি যখন যাচ্ছিলেন আল্লাহর কাছে, তখন হযরতে জিবরিল 3টা জিনিস তাকে পরিবেশন করেছিলেন একটা ট্রেতে। কি কি? একটা দুধ, আর একটা কি? একটা ওয়াইন, শরাব, আর একটা কি? মধু। আল্লাহ রাসূল কোন গ্লাসটা নিয়েছিলেন বলতে পারেন? 3টা গ্লাসের মধ্যে কোনটা? দুধেরটা নিয়েছিলেন। যদিও দুধেরটা নিয়ে থাকেন, কিন্তু তাৎক্ষণিক যদি এনার্জি পাওয়ার জন্য কোকোকোলা আর যদি মাজা আর স্প্রাইটকে খাওয়ার জন্য সর্বপ্রথম এগিয়ে আসে কি? মধু। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আজকে মৌমাছির কথাটি এই জন্য বলছি, সবরে কবরে যাব। মৌমাছি মরে গেলে তার কোনো হিসাব হবে না, পিপিলিকা মরে গেলে তার কোনো হিসাব হবে না, কিন্তু হযরতে দোপয়া ইনসান যদি মরে যায় হিসাব হবে। হিসাব ছেড়ে দেবে না?
হিন্দু ভাইরা বলছে একে তো পুড়িয়ে দিলাম, খুব অন্যায় করে টাকা কামিয়েছে মুসলমানের কাছ থেকে, অত্যাচার করে টাকা নিয়েছে, সব পুড়িয়ে দিলাম। তাদের বিশ্বাস, কিন্তু পুড়েছে কি কেন? ওই যে বেঁচে গেছে পিছনের নিতম্বের হাড্ডি খানটা পাতলা হয়ে। প্রয়োজন নাই কোন জালসা শোনার, কি প্রয়োজন নাই? কেন আপনি জালসা শুনতে আসবেন এতগুলো সময় ব্যয় করে? কেন আপনি মজলিসে করে যাবেন? যদি মোবাইলের প্রতি বিশ্বাস থাকে, বসে বসে বিভিন্ন দার্স আপনি শিখতে পারবেন। এখানে করে সিআইসিত্তা ডাউনলোড করে নেওয়া যেতে পারে, কোরআনে মাজিদের অনুবাদ করে নেওয়া যেতে পারে। আমরা মুসলিম নয়, সেই জায়গাতে নয়। প্রিয় ভাইরা আমার, আজকে আপনাকে সেই জায়গাটাকে ভাবতে হবে যে আমি কোন জায়গাটাতে আছি। তাহলে মৌমাছি যদি এত উপকার করে থাকে, তাহলে আপনি কেন আজকে এখানে করে বসে আছেন? আপনার দ্বারা কি উপকার হলো? আজকে খুশ গল্প আর আড্ডাবাজিতে কি সময় ব্যয় করে দিই? মৌমাছি থেকে শিক্ষা অর্জন এই জন্য করতে হবে, জি কবরের জন্য। কি বলছে? মা মিন মাজলিসিন জালাসু মাজলিসান, মা মিন মাজলিসিন জালাসু মাজলিসান, যারা কোনো একটা মজলিসকে তৈরি করলো, বিভিন্ন জায়গায় এমন কোন মজলিস নেই লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহি, এমন একটা মজলিসে আপনি বসে আছেন, জি বিড়ি টানছেন, হুকো টানছেন, সিগারেট টানছেন, মোবাইল দেখছেন, জি প্রেম প্রেমিকার গল্প করছেন, সেখানে যে কোনো জায়গাতে হতে পারে, জি নদীর কিনারাতে হতে পারে, সমুদ্রে। যখন আমি প্রথমে বিস্কিটটা খাওয়ার পরে চুম্বকের যখন প্রথম চুম্বক চায়ে দিয়েছিলাম, তখন আমি পাড়া প্রতিবেশীর কথা বলেছি, অমুক দোষ বন্ধুর কথা বলেছি, অমুক আমি বন্ধু বান্ধবের কথা বলেছি, বিভিন্ন রকমের অন্যায় অত্যাচারের কথা বলেছি। প্রিয় ভাইরা আমার, সেদিন কিন্তু আপনাকে পস্তাতে পস্তাতে, সেদিন আপনাকে হাই হুতাশ ছাড়তে ছাড়তে আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন সে কথাটাকে ভাবেন। আপনাকে বলি না যে আপনি পিএইচডি করুন, আপনাকে বলি না যে এত ইবাদত বান্দেগি করুন, শুধু আমাকে করতে হবে কোরআন পড়তে হবে আর 5 ওয়াক্ত নামাজে হাজারি দিতে হবে, এটাই কাজ। কোরআন পড়তে হবে, জি, আর 5 ওয়াক্ত নামাজে হাজারি দিতে হবে। জান্নাত কি গ্যারান্টি? নারে তাকবীর! এর কথা বললো কি জাহান্নাম বললো? আমি একটাই কথা বলেছি, নামাজ পড়ে কি জান্নাত পাওয়া যাবে না? রোজা রেখে জান্নাত পাওয়া কি যাবে না? যাকাত দিয়ে কি জান্নাত পাওয়া কি যাবে না? আর হজ করে 2, 4, 5 বার টাকা পয়সা হয়েছে, মনে হলেই চললো কি উমরা করতে, মনে হলেই চললো কি যে হজ করতে, এটাকে কে বলেছে আপনাকে লাইসেন্স কে দেওয়ার? কে লাইসেন্স দিয়েছে কি আপনি এদিকে আপনি জান্নাত কি পেয়ে যেতে পারেনি? ভাইয়ের হক আদা করেননি, স্ত্রীর হক আদা করেননি, জি অপরের কি মালকে হড়, জি দুধের শরবতটা কি পান করি, যেই খেজুরটা খেয়ে আজকে আমি কি ইফতার করেছি, সেই খেজুরটা কি সত্যিকারই কি টাকার না অন্যায় টাকার? একবার আত্মসমীক্ষা করেছি। প্রিয় ভাইরা আমার, রুজি রুটিতে ভেজাল, অতএব ইবাদত বান্দিগি তো ভেজাল, অতএব জীবনটা কি ভেজাল। এবারে ভাবুন যে আমি সত্যিকারই একজন কি মানুষ রূপে, মানব রূপে পৃথিবীতে আছে কিনা। আহা, যে কোনো মজলিসে, একটাও মজলিসে আল্লাহর কোনো জিকির আজকার নেই, কোন সময় আল্লাহু আকবার। একজন মুসলিমের মুখে সব সময় বলবে আল্লাহু আকবার, বলুন বলুন আল্লাহু আকবার। যে কোনো কথাতে বলবে সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। যে কোনো কথাতে বলবে আলহামদুলিল্লাহ। ভুল কি মরি? প্রথম সাক্ষাৎ যার সঙ্গে হয়েছে সে একজন বিড়িওয়ালা বন্ধু, সালাম ওই অবস্থায়ও দিয়ে দিয়েছে আর আমিও দিয়ে দিয়েছি। তাহলে ও সালামের কি করে জবাব দেবো? আমি তো না চাইতেই দিয়ে দিয়েছি, বুঝতে পারেনি। ও তো উত্তরটা কিন্তু ওয়ালাইকুম সালাম বললো, ভিডিও টানলো আর এদিকে সালামের জবাবও দিল। ওরে আমার যুবক যুবতী জেনে রাখলাম, ও একবার তুমি ভেবে দেখো হে মুসলিম, আমার জীবনকে তুমি ধন্য করে দাও, সঠিক পথে নিয়ে যাও। আল্লাহর কাছে শুয়ে শুয়ে, আজকে শুয়ে শুয়ে বসে বসে জিকির আজকার করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, সুবহানাল্লাহ পড়তে হবে, আলহামদুলিল্লাহ পড়তে হবে, আল্লাহু আকবার পড়তে হবে। যতগুলো দোয়া আছে, যদি আপনি দোয়াও না জানেন তাহলে দাও, আল্লাহ গো তুমি আমায় ক্ষমা করো। এইভাবে দোয়া করতে 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 নিজের জীবনকে শুধরে নিতে হবে, এটাই তোমার পরিচয় হবে। নচেত এখান থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, সবই কথা বুঝছি, সবটাই কথা বুঝছি, কিন্তু কাজে আসছে না। না যে আমি কোন জায়গাটা থেকে দাঁড়িয়ে আছি,
আর কোন জায়গাটাতে আমাকে কি দাঁড়াতে হবে। প্রিয় ভাইরা আমার, অতএব আমরা প্রশ্ন করা হবে, প্রশ্ন আউট আছে, টিএমসির যুগে সবই আউট, কিন্তু তবু পাস করতে পারে না। টিএমসির যুগে সবই আউট মানে সবই তো আউট।